আপনি কি কখনো এমন এক রাজার কথা শুনেছেন যিনি তলোয়ারের জোরে নয় কেবল বুদ্ধি ও ন্যায় বিচারের শক্তিতে সমগ্র রাজ্য শাসন করতেন, এমনকি শত্রুরাও যার রায় মেনে নিতে বাধ্য হতো? প্রাচীন ভারতের ইতিহাস ও লোককথায় এক কিংবদন্তি নাম বিক্রমাদিত্য। ইতিহাসবিদদের মতে তার পরিচয় নিয়ে মতভেদ আছে। কেউ তাকে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সঙ্গে মিলিয়ে দেখেন, আবার লোককাহিনীতে তিনি হয়ে ওঠেন ন্যায় বিচারের জীবন্ত প্রতীক। বেতাল পঞ্চবিংশতি ও সিংহাসন ৩২ নামের কাহিনীগুলোতে তার বুদ্ধি, ধৈর্য ও নৈতিকতার অসাধারণ দৃষ্টান্ত পাওয়া যায়। একদিন তার দরবারে দুজন নারী এসে উপস্থিত হল। দুজনেই দাবি করছে একটি ছোট শিশুই তার সন্তান। শিশুটি এতই ছোট যে সে নিজে কিছু বলতে পারে না। রাজ্যের মানুষ হতবাক, কিভাবে নির্ধারণ হবে প্রকৃত মাকে? দুই নারী কান্নায় ভেঙে পড়ল। একজন বলল, মহারাজ, আমি ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছি। অন্যজন বলল, আমিই তার প্রকৃত মা, ওকে ছাড়া আমি বাঁচব না। রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ নীরব রইলেন। তিনি জানতেন সরাসরি প্রশ্নে সত্য বের হবে না। তখন তিনি একটি আশ্চর্য আদেশ দিলেন, শিশুটিকে ২ ভাগ করে দুজনকে অর্ধেক করে দেওয়া হোক। দরবারে শোরগোল পড়ে গেল। প্রথম নারী চুপ রইল, কিন্তু দ্বিতীয় নারী হাউমাউ করে কেঁদে উঠল, না মহারাজ, শিশুটিকে হত্যা করবেন না, সে বেঁচে থাকুক, অন্যজনকেই দিয়ে দিন, আমি সন্তানের মৃত্যু দেখতে পারব না। রাজা তখন মৃদু হাসলেন। তিনি ঘোষণা দিলেন, এই নারীই প্রকৃত মা, কারণ প্রকৃত মা সন্তানের জীবনের জন্য নিজের অধিকার ত্যাগ করতে পারে। এই রায় শুনে দরবার স্তব্ধ হয়ে গেল। ন্যায় বিচার কেবল আইনের অক্ষরে নয়, মানবিকতার গভীরে নিহিত, এটাই ছিল বিক্রমাদিত্যের শিক্ষা। আরেকবার এক ধনী ব্যবসায়ী অভিযোগ করল যে তার সোনার মুদ্রার থলি চুরি হয়েছে। সন্দেহভাজন ছিল এক দরিদ্র কর্মচারী। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। তখন রাজা এক অভিনব কৌশল নিলেন। তিনি সকল সন্দেহভাজনকে একটি করে সমান দৈর্ঘ্যের লাঠি দিলেন এবং বললেন, যে চোর, তার লাঠি আগামীকাল ১ ইঞ্চি বেড়ে যাবে। পরদিন দেখা গেল এক ব্যক্তির লাঠি অন্যদের তুলনায় ১ ইঞ্চি ছোট, কারণ ভয়ে সে নিজেই আগের রাতে লাঠি কেটে ছোট করে ফেলেছিল, যাতে বাড়লেও ধরা না পড়ে। রাজা বুঝলেন অপরাধীর মনই তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এভাবেই প্রমাণ ছাড়াই বুদ্ধির জোরে সত্য উদ্ঘাটন করলেন তিনি। বিক্রমাদিত্যের শাসন ব্যবস্থায় একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ছিল। তিনি বিচার করতেন ধর্ম, বর্ণ বা সম্পদের ভিত্তিতে নয়, করতেন ন্যায় ও যুক্তির ভিত্তিতে। তার দরবারে ধনী, গরিব, নারী, পুরুষ, এমনকি ভিনদেশীরাও সমান অধিকার পেত। ইতিহাসে এমন শাসকের সংখ্যা খুব বেশি নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গল্পগুলোর গুরুত্ব অপরিসীম। আজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, আবেগ আর পক্ষপাতিত্বের ঝড় ওঠে, তখন বিক্রমাদিত্যের মতো বিচারবুদ্ধি ও ধৈর্য আমাদের খুব প্রয়োজন। কেবল আইনের বই মুখস্থ করলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, প্রয়োজন মানবিকতা, মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং সত্যের প্রতি অটল প্রতিশ্রুতি। রাজা বিক্রমাদিত্য আমাদের শিখিয়ে গেছেন, শক্তি নয়, প্রজ্ঞাই আসল শক্তি। বিচার মানে প্রতিশোধ নয়, বিচার মানে সত্যকে এমনভাবে প্রতিষ্ঠা করা যাতে সমাজে আস্থা ফিরে আসে। আপনি কি মনে করেন আজকের সমাজে এমন বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রয়োজন? যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরও পড়ার সুযোগ করে দিন।